আমাদের প্যাচটা যেখানে লাগে সেটা হচ্ছে সিম্পল পাস্ট অতীত, আবার প্রেজেন্ট পারফেক্টও কেমন আমাদের কাছে অতীত মনে হয়, কিন্তু আমরা আসলে কোন কনটেক্সটে কোনটা ব্যবহার করব এইটা গুলায় ফেলি, তাই না? তো আমরা একটা কম্প্যারিজন দেখে আসি। সিম্পল পাস্ট কোথায় ব্যবহার করব? রিপিট আফটার মি। টক অ্যাবাউট অ্যান অ্যাকশন completed at a specific time in the past. This time mentioned or understood. এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে completed at a specific time in the past, অর্থাৎ কাজটা অতীতের কোন একটা নির্দিষ্ট সময়ে, কি জানি সময়টা থাকবে, নির্দিষ্ট সময়ে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, হয়ে থাকবে, মানে অতীতে হয়ে যাবে, ঠিক আছে? একটা এবং সময়টা কি জানি থাকবে, একদম নির্দিষ্ট, কোনো রকম ঝাপসা থাকবে না, এবং সেই সময়টা সরাসরি বাক্যে উল্লেখ থাকতেও পারে, নাও থাকতে পারে। কিরকম? যেমন হচ্ছে স্ট্যান্ড আপ। এখন আমরা কথা বলতেছি হচ্ছে 2017 সাল নিয়ে, ঠিক আছে? আমি বললাম যে 2017 সালে না আমি এটা করেছিলাম। ওরা বললো যে জি স্যার আমিও না এটা করেছিলাম। এখন ও আর সাল উল্লেখ করলো না, কিন্তু এই কনভারসেশনের মধ্যে আসলে কোন সালে কথা বলতেছি আমরা? 17 সালে। তাহলে সাল উল্লেখ করা থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট সালটা বোঝা, সাল বলতে কি সময় উল্লেখ থাকতেও পারে, নাও পারে, বাট দ্য থিং ইজ ওটা ক্লিয়ার থাকবে, বোঝা যাবে, ঠিক আছে? আর পারফেক্টে কি হবে? Talk about an action that happened at an unspecified time before now. এই যে at the moment of speaking, এই যে কথা বলতেছি না আমরা, এই কথা বলার আগ মুহূর্তে এটা হয়ে যাবে, আগে কথা বলার এখন যে মুহূর্তটা চলছে এটার আগে কাজটা শেষ হবে।